আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে এই যে ক্লাস 6 ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো আজকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্ব তোমাদের কিন্তু অনেকেরই সমস্যা, তোমরা অনেকেই বলে থাকো যে ভাইয়া আমরা অনেক সময় অ্যাডভার্বটা কি করতে পারি না, ফাইন্ড আউট করতে পারি না। সেই সাথে সাথে তোমাদের ফিল ইন দ্য গ্যাপ যে আসে মডেল কোশ্চেনে এবং পরীক্ষায় যখন ফিল ইন দ্য গ্যাপ আসে তখন কিন্তু তোমরা এটা ভালোভাবে আনসার করতে পারো না। এর মূল কারণ হলো তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে সম্যক ধারণা নেই। তুমি যতটুকু জেনেছো তা শুধু তোমার জানার মতো করেই জেনেছো, কিন্তু এক্স্যাক্টলি পিন পয়েন্টে তুমি এখনো যেতে পারো নাই বা ওইভাবে তুমি এখনো শেখো নাই। যার কারণে তুমি কি করতে পারো না, পার্টস অফ স্পিচের এখনো কি ফ্রি ভাবে ব্যবহার করার যে একটা আছে সেটা তুমি এখনো করতে পারো না। তাই পার্টস অফ স্পিচ কে যদি ক্যাপচার করতে পারো বা পার্টস অফ স্পিচ যদি ভালোভাবে যদি আয়ত্তে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার ক্লাসের এই ইংলিশ গ্রামারের যে ফিল ইন দা গ্যাপ গুলো আসে তোমাদের পরীক্ষায়, এখান থেকে কিন্তু তুমি খুব ভালোভাবে 10 থেকে 15 মার্ক খুব ভালোভাবে ক্যারি করতে পারবা। ঠিক আছে, তাই আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে অ্যাডভার্ব সেন্টেন্সের ভিতরে কতভাবে করতে পারে, ফাংশন করতে পারে, এসব কিছু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। একটু ধৈর্য সহকারে তোমরা যদি দেখো তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো বুঝতে পারবে। তার আগে তোমাদেরকে একটু বলে নিই, আমরা কিন্তু তোমাদের এই ক্লাসের অসংখ্য ভিডিও এর আগে কিন্তু আমরা আপলোড করে রেখেছি এই চ্যানেলে। তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখে আসলে তোমাদের পরবর্তী ভিডিওগুলো কিন্তু খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাই আমরা রিকমেন্ড করব তোমরা দ্রুত এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো। চেক করলেই দেখতে পারবা যে তোমাদের ক্লাসের অসংখ্য ভিডিও আপলোড করা আছে, তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তাহলে চলো আমরা কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব নিয়ে। ওকে, এর আগে আমরা কি কিছু আলোচনা করেছিলাম অ্যাডভার্বের। দেখো অ্যাডভার্ব সাধারণত কি করে, সেন্টেন্সে বসে সে কি করে, সেন্টেন্সের অন্যান্য পার্টস অফ স্পিচকে কিন্তু মডিফাই করে। ঠিক আছে, অ্যাডভার্ব সে এমন একটা পার্টস অফ স্পিচের একটা অংশ যে নিজেও নিজেকে কি করে, মডিফাই করতে পারে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা যেটা জানবো সেটা হলো যে অ্যাডভার্ব কয়টা সেক্টরে কাজ করে। দেখো এই যে এখানে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ এই তিনটা সেক্টরে কিন্তু অ্যাডভার্ব গুলো কি করে কাজ করে থাকে। একটু এই যে এদিকে খেয়াল করো, এদিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবে যে টিক দ্য রাইট অপশন অ্যাগেইনস্ট অ্যান্ড অ্যাগেইনস্ট ইজ অ্যাডভার্ব বিলো। দেখো এখানে নিচের কোনটা অ্যাডভার্ব, দেখো এটা তুমি খেয়াল করতে পারবে। ঠিক আছে, স্টার্টে, স্টার্টের দ্বারা কি বোঝাইছে, টাইম বোঝাইছে না, অ্যাডভার্বাল অফ টাইম। এই যে অ্যাডভার্ব অফ টাইম হবে, কি হবে এটা, অ্যাডভার্ব অফ টাইম হবে। তারপরে দেখো আপ স্টেয়ার মানে কি, আপ স্টেয়ারটা দেখো কি বোঝাচ্ছে, এই যে ম্যানারিটি বোঝাচ্ছে। ঠিক আছে, আপ স্টেয়ার দ্বারা অ্যাডভার্ব অফ ম্যানারিটি বোঝাচ্ছে। তারপর দেখো ফার্স্ট, এই যে অ্যাডভার্ব অফ টাইম কে বোঝাচ্ছে, তাড়াতাড়ি। অ্যাডভার্ব, তারপরে হোমটা দেখো অ্যাডভার্ব অফ প্লেস, এটা কি বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে। তারপরে এই যে এটাকে দেখো at 10:30, at 10:30 PM, দেখো এটা কি বোঝাচ্ছে, এটা কিন্তু তোমার অ্যাডভার্ব অফ টাইম বোঝাচ্ছে। ঠিক আছে, এভাবে দেখো এই যে এখানে আমরা একটু দেখলে বুঝতে পারবো। দেখো এখানে বলছে যে অ্যাডভার্ব, দ্য অ্যাডভার্ব দ্যাট রিফার টু টাইম আর নন অ্যাজ অ্যাডভার্ব অফ টাইম। যেই অ্যাডভার্বটা কি করবে, টাইমকে রেফার করবে, সেটা অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বিবেচিত হবে। আর দ্য ওয়ান্স দ্যাট রিফার টু প্লেস আর নন অ্যাজ অ্যাডভার্ব অফ প্লেস। দেখো আর যেটা কি প্লেসকে নির্ভর করবে বা প্লেসকে রিফার করবে সেটা কি হিসেবে পরিচিত, অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে পরিচিত। অ্যান্ড দোজ রিফারিং টু ম্যানার অফ দ্য অ্যাকশন টু হ্যাভ টু অ্যাকশন অফ দ্য ভার্ব আর নন অ্যাজ অ্যাডভার্ব অফ ম্যানার। আর যেই ভার্ব দ্বারা কি করবে, অ্যাকশন বোঝাবে, সেটাকে আমরা কি হিসেবে পরিচিত করব, সেটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে পরিচিত হবে। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু অবধি পর্যন্ত বুঝতে পেরেছো যতটুকু আলোচনা করেছি। তোমরা যদি অ্যাডভার্বের এই যে অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ ম্যানার এই তিনটা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু অ্যাডভার্বের যে সেকশনগুলো আছে সেগুলো তোমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবে, আনসার করতে পারবে। অর্থাৎ অ্যাডভার্ব থেকে যতগুলো কোশ্চেন আসে তার ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার এখান থেকেই কিন্তু করে থাকে। ঠিক আছে, এই সম্পর্কে তোমরা যদি একটু যদি তোমাদের যদি থাকে তাহলে তোমাদেরকে বলবো এর পূর্বের ভিডিওটা দেখো, অ্যাডভার্ব অফ
অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস এবং অ্যাডভার্ব অফ ম্যানার এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে। প্লেলিস্ট চেক করলে তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে। তারপরে দেখো which of the above is a what type of adverb। দেখো এই যে এখানে অ্যাডভার্ব কি, এখানে আমরা স্টার্টে কি বলেছিলাম, স্টার্টে অ্যাডভার্ব অফ টাইম বলেছিলাম, আপ স্টার অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে ফার্স্ট অ্যাডভার্ব অফ টাইম, হোম অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে টাইম এটাও অ্যাডভার্ব অফ টাইম বলে, ঠিক আছে। কারণ এই যে এখান থেকে তুমি এগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তুমি অ্যাডভার্বের যে সেকশন 3টা আছে সেটা কিন্তু খুব সহজেই তুমি বুঝতে পারবে। ওকে, তারপরে দেখো সি নাম্বারটা দেখো, নোটিস দ্য পিপল কি পজিশন, নোটিস দ্য পজিশন অফ অ্যাডভার্ব ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সে কি হিসাবে ই করছে সেটা একটু দেখবো। দেখো এই যে অফটেনটা কিন্তু আন্ডারলাইন করা আছে, ঠিক আছে, বোল্ড করা আছে। তারপরে দেখো শি অফটেন রেইনস হিয়ার। তারপরে দেখো শি নেভার রিডস লাউডলি, শি নেভার রিডস লাউডলি। তারপর দেখো হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে। তারপরে দেখো ইট হার্ডলি কি রেইনস হিয়ার, ইট হার্ডলি রেইনস হিয়ার। দেখো এই যে হার্ডলিটা দেখবে। তারপরে দেখো হি রান ফাস্ট, এই যে ফাস্টটা দেখো। তারপরে ইট রেইনস হার্ড হিয়ার। ওকে, এইবার আমরা দেখব যে এখানে এগুলো কি হিসেবে ব্যবহার হয়েছে, তাই না, এগুলো আমরা দেখব। এই যে দেখো অ্যাডভার্ব, এগুলো আমরা কিভাবে ই করি সেটা একটু দেখো। নাও ফিল ইন দ্য গ্যাপ ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স টু শো the key position of the adverb in sentence। সেন্টেন্সে এগুলোর অ্যাডভার্ব কিভাবে ই করছে সেটা দেখো। এই যে দেখো often is used before verb, oftenটা কিসের আগে ব্যবহৃত হয়েছে, বিফোর ভার্ব। এই যে দেখো এই যে oftenটা কিসের আগে ব্যবহৃত, এই যে বিফোর, অর্থাৎ এই যে রেইনস এই যে ভার্বের আগে এটা ব্যবহৃত হয়েছে oftenটা। ওকে, তারপরে দেখো নেভার ইজ ইউজড বিফোর ভার্ব, নেভারটা কিসের আগে ব্যবহৃত হয়েছে, এই যে দেখো ভার্বের আগে, রিডস। ওকে, নেভারটা কিসের আগে ব্যবহৃত হয়েছে, এই যে ভার্বের আগে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো অলওয়েজ, অলওয়েজটা দেখো কিসের আগে ব্যবহৃত হয়েছে, এটাও কিন্তু বিফোর ভার্বের আগে। এই যে দেখো অলওয়েজ, দেখছো স্পিকটা কি ভার্ব আর অলওয়েজটা এর আগে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো হার্ডলি, এটাও ইউজ বিফোর কি, এই যে ভার্ব, ভার্বের আগে ব্যবহৃত হয়েছে। দেখো এই যে হার্ডলি, ঠিক আছে, এই যে রেইন ভার্ব এর আগে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো এরপরে কি আছে, ফার্স্ট ইউজ আফটার বিফোর আফটার আ ভার্ব। দেখো এই যে ফার্স্টটা কিসের পরে ব্যবহৃত হচ্ছে, ভার্বের পরে ব্যবহৃত হচ্ছে। হি রানস, এই যে রানটা হলো ভার্ব আর এই যে ফার্স্টটা হলো অ্যাডভার্ব। ওকে, তারপর এটা দেখো হার্ড ইজ ইউজড আফটার ভার্ব। দেখো হার্ডটাও কিন্তু আর কি ভার্বের পরে ব্যবহৃত হচ্ছে। এই যে রানটা কি ভার্ব, রেইনটা হলো ভার্ব আর এখানে এই যে এটা কি, এটা হলো তোমার অ্যাডভার্ব। ওকে, এভাবে দেখো সবগুলো কিন্তু আমরা তোমাদের সাথে একদম একবার খোলামেলা আলোচনা করেছি। তারপরে দেখো নোটে কি বলছে, নোটে বলছে অ্যাডভার্বস আর ইউজুয়ালি ইউজড আফটার দ্য ভার্ব দে মডিফাই বাট সাম adverbs are used between the subject and the verb. These adverbs are called adverb of frequency. ওকে, দেখো এই যে এখানে সবগুলো দেখাইছে যে ভার্বের আগে এবং পরে কিভাবে অ্যাডভার্বটা ব্যবহৃত হয় এবং সেন্টেন্সকে বা আগে এবং পরে অ্যাডভার্ব ব্যবহৃত হয়ে সেন্টেন্সের ভিতরে কিভাবে ফাংশন করে সেটা কিন্তু এখানে দেখিয়েছি। এর পরবর্তীতে আমরা এর পরবর্তী যে ইগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। তত নতুন কোনো ভিডিও না আসা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।